এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক। আর কোরআন সম্পর্কে বললে যে কোনো মানুষ যার কোরআন বিষয়ে কিছুটা জানা আছে, হোক মুসলিম বা অমুসলিম, এটা স্বীকার করবে যে কোরআন যে মানুষটি প্রথম তেলাওয়াত করেছিলেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন আরবের মক্কাতে। আর এই বিষয়টাতে কারো দ্বিমত নাই। যে কোনো লোক যার কোরআন বিষয়ে একটু জ্ঞান আছে, হোক সে মুসলিম অথবা অমুসলিম। এখন যদি আমরা কোরআনের উৎসের ব্যাপারে আসি, অনেক যুক্তি, উত্তর, অনুমান ইত্যাদি রয়েছে। এগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সচেতনভাবে, অর্ধচেতনভাবে অথবা অচেতনভাবে কোরআনের লেখক। দ্বিতীয় প্রকার হচ্ছে নবী মুহাম্মদ কোরআন রচনা করেছেন অন্য কোনো উৎস থেকে বা নকল করেছেন অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে, চুরি করেছেন তিনি। তৃতীয় প্রকার হচ্ছে এর কোনো মানবীয় লেখক নেই, মানবীয় উৎস নেই, বরং আক্ষরিক অর্থেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার বাণী। কোরআনের উৎসের ব্যাপারে যে কোনো ধারণায় হোক এই তিন শ্রেণীর মধ্যেই পড়বে সেটা। শর্তটা মতামত থাক, এই তিন প্রকারের মধ্যেই সেটা পড়বে। আজকে আমরা পরীক্ষা আর যাচাই করব বিভিন্ন মানুষের দেওয়া বিভিন্ন অনুমান আর মতামতের। সবগুলো বলার হয়তো সময় হবে না, যেহেতু সময় খুবই সীমিত। আমি আলোচিত আর গুরুত্বপূর্ণ মতামতগুলো নিয়ে এখানে শুধু কথা বলবো। প্রথমে দেখব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের রচয়িতা হতে পারেন? হতে পারে সচেতন, অর্ধচেতন বা অবচেতন ভাবে। এটা হচ্ছে খুবই অযৌক্তিক যে কোনো ব্যক্তি স্বীকার করবে না বা কেউ বলবে না এমন কোনো বিখ্যাত কাজ করার পর, হোক সেটা সাহিত্য অথবা বিজ্ঞান, যা কিছু এমন বিষয় বলেছেন ইসলামের সমালোচকেরা। তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রচয়িতা। কখনোই নবীজি এই ব্যাপারটা দাবি করেননি যে তিনি কোরআনের রচয়িতা ছিলেন বা একটা শব্দ রচনা করেছেন, কখনোই দাবি করেননি। তিনি দাবি করেননি যে কোরআন তিনি নিজে রচনা করেছেন। আর কোরআন হচ্ছে আরবি ভাষার শ্রেষ্ঠ কাজ। তাহলে কেন একজন ব্যক্তি এই শ্রেষ্ঠ কাজের কৃতিত্বটা নেবেন না? কেন মিথ্যে বলবেন? ইতিহাস আমাদের বলে বাল্যকাল থেকে নবুয়ত লাভ করা পর্যন্ত, 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যে কথাও কখনো বলেননি। একটা মিথ্যের প্রমাণ নেই, জীবনে তিনি মিথ্যে বলেননি একটাও। আর নবুয়ত পাওয়ার আগে তিনি পরিচিত ছিলেন সত্যবাদী, সৎ মানুষ আর দানশীল হিসেবে। তাকে বলা হতো আল আমিন। শত্রুরা, বন্ধুরা সবাই তাকে বলতো সত্যবাদী। অনেক দৃষ্টান্ত আছে, এমনকি সেসব লোকও নবীজির নবুয়ত লাভের পর তারা বলতো সে মিথ্যে বলছে। তারপরে শত্রুরা, বিরোধীরা তাদের মূল্যবান জিনিসগুলো নিরাপত্তার জন্য তার কাছে রাখত। বিষয়টা তারপরও পরিষ্কার হয় যখন নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন এই জিনিসগুলো মালিককে বুঝিয়ে দেবে। তার শত্রুরা বলতো সে মিথ্যে বলছে, তারপরও তাকে তারা বিশ্বাস করত, মূল্যবান জিনিসগুলো তার কাছে রাখতো। কেন?
আমরা আবু সুফিয়ানের কথা বলতে পারি, যিনি মক্কার একটা গোত্রের প্রধান ছিলেন। যখন তিনি রাজা হারক্লাউসের কাছে গেলেন, তার সাহায্য চাইলেন, তখন রাজা জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয়, তোমার জানা মতে এই নবী কখনো মিথ্যে বলেছে, অথবা কখনো কি সে অবিচার করেছে? আবু সুফিয়ান, সে সময় সে নবীজির শত্রু ছিল, সে উত্তর দিল না। তাহলে কেন এমন সৎ, বিশ্বাসী, দানশীল ব্যক্তি মিথ্যে কথা বলবে?